যেমন একটা অঙ্ক দেওয়া আছে 5:18, 7:2 এবং 3:6 এর মিশ্র অনুপাত কত। সো আমি আবারও মনে করাই দেই, মিশ্র অনুপাত বের করার একটা ফর্মুলা বা একটা শর্টকাট আমি আপনাদের বলেছিলাম যে মিশ্র অনুপাত যখনই বের করতে হবে, আমি একটু সূত্রটা লিখে দেই, যে পূর্ব রাশি 1 ইন্টু পূর্ব রাশি 2 ইন্টু পূর্ব রাশি 3। আমি 3টা লিখছি কারণ এখানে 3টা আছে, যে 1টা 2টা 3টা। তার সাথে অনুপাত করব কত, উত্তর রাশি 1 উত্তর রাশি 2 ইন্টু উত্তর রাশি 3। জাস্ট মনে করাই দিচ্ছি, একদম প্রথম দিকের অঙ্ক দেখে মনে করাই দিচ্ছি, এটা সবাই বুঝে গেছেন। তাহলে এখানে 18, এখানে 2, এখানে 36। তাহলে আমি যদি মানগুলো বসাই দেই তাহলে এখানে হবে 5 ইন্টু 7 ইন্টু 3, আর অনুপাতে থাকবে 18 ইন্টু 2 ইন্টু 6। অনেকেই লিখে ফেলছেন, আচ্ছা অপশনও দেয়া আছে, রেখে থেকেও বলে ফেলতে পারছেন আপনারা। তাহলে 5 7 35, 35কে 3 দিয়ে গুণ করা যায়, সরি 5 7 35 ইন্টু 3 35 ইন্টু 3, এটা করতেছি না কারণ আছে একটা। আর 18 দুগুণ 36, 36 ইন্টু 6। তাহলে আমি সরি, আমি যদি এখান থেকে 3কে তুলে দেই তাহলে এখান থেকে কিন্তু 6টা 2 হয়ে যাবে, এটা মনে হয় সবাই বুঝতে পারবেন। তাহলে আমি এখানে লিখলাম 35, অনলি 35। তাহলে এখান থেকে 3 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে থাকবে 36 ইন্টু 2, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 থাকে। তাহলে এক পাশে 35 আর ওই পাশে 36 দুগুণ 72, 72। তাহলে 35 ইন্টু 72 আছে কোথায়, এই যে গ নাম্বার। কয়েকজন দেখলাম ডি দিছেন, আসলে সঠিক উত্তর কিন্তু 35 ইন্টু 72। এই এখানে একটু ছোট্ট ভুল হয়ে গেছে, অনেকে 35কে 3 দিয়ে গুণ করে পাইছেন 105, এখানে 105 দিয়ে দাগাই ফেলছেন, কিন্তু 36কে 6 দিয়ে গুণ করলে কিন্তু 72 না, এটা অনেক বেশি আসে। 3 6 18, 6 6 36, 216 মনে হয় আসে। তাহলে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলছেন। আচ্ছা, কয়েকজন বলছে লাস্টের লাইনটা, ওকে শিওর, আমি আরেকবার বলি। 5 7 35 ইন্টু 3, 35 ইন্টু 3 লিখছি, 18 দুগুণ 36 ইন্টু 6 লিখছি। এটা লিখার কারণ হলো, মানে টোটাল গুণ করলে যে মানটা আসে এই মানটা এখানে আসলে নাই, আমি আগেই দেখছি এখানে মানটা নাই। মানে এখানে 18 ইন্টু 2 ইন্টু 6 এর মান হলো 216, 216 তো এখানে কোথাও নাই, এই জন্য আমি একটু ভেঙে লিখছি। পরে এখানে 3 দিয়ে ভাগ করছি, এখানে 3 দিয়ে ভাগ করছি, তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে 2, এখানে 3কে 3 দিয়ে ভাগ করলে 1, তাহলে এখানে 35, এখানে 36 ইন্টু 2, তাহলে 35 ইন্টু 72। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, মাঝে মাঝে তাড়াহুড়া করতে গিয়ে আমরা এখানে ভুল করে ফেলি। ওকে, এটা আমি করব না, না সরি, এটা আমি করবো, এটা একটু কঠিন আছে, এটা আমি করব। এর পরের অঙ্কটা আমি করবো না, পরের অঙ্কটা একটু সহজ। সো চলো আমরা শুরু করি। এখানে প্রথম একটা অনুপাত দিয়ে দিছে, যেটা হলো এ অনুপাত বি 4:7। দেন দ্বিতীয় আরেকটা অনুপাত দিচ্ছে বি অনুপাত সি, সেটা হলো 5:6। আর আপনাকে যেটা বের করতে বলছে এটাকে হলো ধারাবাহিক অনুপাত বলে, ধারাবাহিক অনুপাত, এটা মনে আছে সবার। সো এই যে ধারাবাহিক অনুপাতটা বের করব, এখানে যদি বি এর মানটা দুই জায়গায় সমান হতো তাহলে কিন্তু খুব সুবিধা হয়, কিন্তু দেখেন এখানে কিন্তু সমান না, প্রথমটাতে আছে 7, পরেরটাতে আছে 5। তাহলে এই সমান না থাকলে কি করব, ছোট্ট একটা ক্যালকুলেশন করব। দেখেন আমি দেখে দেখাই করে দিই আপনাদেরকে। প্রথমে আপনি লিখবেন যে এ অনুপাত বি, সেটা হলো 4:7। আমি ইংলিশে লিখতেছি কারণ আলটিমেটলি সবাই ইংলিশেই করেন। আর পরেরটা হলো বি অনুপাত সি, সেটা হলো 5:6। এই হলো লিখে ফেললাম। এবার একটু ভালো মতো লক্ষ্য করেন বি এর মানটা কত কত আছে। যেমন এখানে আছে 7, এখানে আছে 5, তাহলে প্রথম কাজ যেটা, সেটা হলো 4:5, মানে বি এর অপর মান, অনুপাত 7:5। আবারও বলি জিনিসটা কি করছে একটু বুঝাই। বি এর মানটা এখানে কত আছে, প্রথমটাতে কত আছে দেখেন 7, তাহলে অপর একটা মান আছে, অপর একটা মান হলো 5। এই 5 দিয়ে আমি দুইজনকেই গুণ করছি, দেখেন 4কেও গুণ করছি, 7কেও গুণ করছি। আবারও বলি a:b, এখানে বি হলো কমন, যেটা কমন তার অপর মান দিয়ে, যেমন এখানে আছে 7, তাহলে অপর মান হলো 5, তাহলে 5 দিয়ে দুইজনকেই গুণ করবো, 4কেও গুণ করবো, 7কেও গুণ করবো। তাহলে এখান থেকে আসবে 4 5 20 আর 5 7 35। ঠিক আছে, আচ্ছা পরের কাজটা কি, এবার দ্বিতীয় রাশিতে আসি। দ্বিতীয় রাশিতে আছে বি এবং সি, বি এর মান হলো 5, তাহলে অপর মানটা কি, অপর মানটা হলো 7। দেখেন এখানে তার অরিজিনাল মান হলো 5, অপর মান হলো 7,
তাহলে আমি 5কেও 7 দিয়ে গুণ করব, আবার অনুপাতের সাথে যে আছে 6 তাকেও কিন্তু 7 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এখান থেকে পাবো 5 7 35 আর 6 7 42। এইবার আপনাকে যে মানটা বের করতে বলছে সেটা হলো এ অনুপাত বি অনুপাত সি, মানে ধারাবাহিক অনুপাতটা কত। দেখেন আমাদের কনফিউশনটা ছিল কিন্তু বি নিয়ে। এবার দেখেন তো বি এর মানটা প্রথমেও 35 আছে, শেষেও কিন্তু 35 আছে। তাহলে যেহেতু বি এর মান সমান হয়ে গেছে, তাহলে বামে এবং ডানেও সমান থাকবে। তাহলে ডানে যে আসবে 42 যেটা হলো সি এর মান, আর বামে যাবে 20 যেটা হলো এ এর মান। তাহলে 20 অনুপাত 35 অনুপাত 42, এটা হলো ধারাবাহিক অনুপাত। 20:35:42, তাহলে ফার্স্ট ওয়ান ইজ দা রাইট আনসার। তাহলে এখানে এ অনুপাত বি অনুপাত সি না বলে আপনাকে কিন্তু বলতে পারে যে ধারাবাহিক অনুপাত কত। ওকে, আমি আরেকবার একটু বলি, কয়েকজনের কনফিউশন থাকতে পারে। যখনই এরকম ধারাবাহিক অনুপাত বলবে, প্রথমে আপনি দুইটা অনুপাত আলাদা আলাদা ভাবে লিখবেন, লিখার পরে দেখবেন যে এখানে কমন কে। যেমন আমি এখানে দেখতে পারতেছি এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে বি হলো কমন। তাহলে প্রথমটার যখন ক্যালকুলেশন আমি করব, ফার্স্ট ক্যালকুলেশনের সময় আমি কি করব, বি এর অরিজিনাল মান মনে করব 7, আর অপর একটা মান হলো 5। তাহলে অপর মানটা দিয়ে এই দুইটা সংখ্যাকেই গুণ করব। দেখেন 4কেও 5 দিয়ে গুণ করছি, 7কেও 5 দিয়ে গুণ করছি, তাহলে আমার আসছে 20 অনুপাত 35। এবার দ্বিতীয় রাশি নিয়ে কাজ, আমার প্রথম রাশির কাজ শেষ। দ্বিতীয় রাশিতে বি এর অরিজিনাল মান হলো 5 আর অপর মান হয়ে যাবে 7। তাহলে এই 7 দিয়ে 5কেও গুণ করব, 7 দিয়ে 6কেও গুণ করব, তাহলে 5 7 35, 6 7 42। এইবার আমাদের একটা ক্যালকুলেশন সুবিধা হয়েছে যে বি এর মানটা দুই জায়গাতেই 35 হয়ে গেছে। তাহলে বিটা কমন, বি এর সাথে সি বসাই দিছি ডান দিকে, এ বসাই দিছি বাম দিকে, তাহলে 20 × 35 × 42। হ্যাঁ।